আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজ ঠিক রাত ৮টায় ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমি ঠিক যত সময় হাতে রয়েছে আজকে আমরা ইংরেজি ক্লাস করব, অর্থাৎ ইংরেজি ম্যাটেরিয়াল নেওয়ার ক্লাস করব। আজকে এই ক্লাসটি করার পরে ম্যাটেরিয়াল নেওয়া নিয়ে আর কখনো সমস্যা হবে না। এবং যে কোনো চাকরি পরীক্ষায় যদি ম্যাটেরিয়াল নেওয়া নিয়ে প্রশ্ন আসে তাহলে নিচ্ছে ২-৩ মার্ক কমন পাবো ইনশাল্লাহ। তো তো আমরা আর ১-২ মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেব। তবে ক্লাস শুরু করার আগে সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটি নিতেছি। আপনারা কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটি দেখতেছেন অর্থাৎ লাইভের সঙ্গে যুক্ত আছে, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভটি দেখতেছেন, সকলের কাছে রিকোয়েস্ট আপনারা সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখুন। তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভটি দেখতেছেন, সকলে লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন যাতে করে সবাই দেখার সুযোগ পায় এবং কমেন্ট করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখুন। এবং কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশন করে লাইভটি দেখার সুযোগ করে দেন যাতে করে সবাই দেখার সুযোগ পায়। আর আজকের ক্লাসটি করার জন্য যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভটি দেখতেছেন, সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা লাইভটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করব ম্যাটেরিয়াল নাও নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে কে কে করবেন, এমন কেউ আছেন যে আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে করবেন? তো এর আগে যেহেতু আমাদের ইংরেজি ৩টা ক্লাস হয়ে গেছে অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, মোট ৩টা ক্লাস হয়ে গেছে এবং গণিতেও ৩-৪টা ক্লাস হয়ে গেছে। তো ইংরেজি বাকি ৩টা ক্লাস কে কে করছেন?
আচ্ছা, তো লাইভ আশা করি বর্তমানে সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো লাইভটা শুরু করে দেয় নাকি? তবে লাইভটা শুরু করার আগে আরেকবার রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভটি দেখতেছেন, সকলে লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে করে সবাই দেখার সুযোগ পায়। আচ্ছা, তো প্রথমে আমরা ম্যাটেরিয়াল নাউন সম্বন্ধে জানেন যে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে এবং দুই চারটা উদাহরণ দেন দেখি কে কে পারেন। আর একটা মিনিট অপেক্ষা করেন। তো যেহেতু ফ্রি কোর্স চলতেছে গণিত এবং ইংরেজি, এই ক্লাসগুলো যারা মিস দিচ্ছেন এই ক্লাসগুলো পরে আর পাবেন না, এবং আমি যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো পরে আর রেকর্ড থাকবে না। সো যারা ক্লাস মিস করতে আছেন তারা এগুলো ভবিষ্যতে কখনো পাবে না, এবং এত সুযোগ অর্থাৎ প্রতিটা নাউন একটা একটা দিন করে ক্লাস কোনো কোর্সে করাবে না। আচ্ছা, যারা বর্তমানে আমার ক্লাস করেন তাদেরকে আমার ক্লাস ভালো লাগে? আচ্ছা, তো আশা করি বর্তমানে সবার লাইভের সঙ্গে যুক্ত আছেন, তো ক্লাসটা শুরু করা যাক নাকি? প্রথমে আমরা শিখেছিলাম ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। ম্যাটেরিয়াল নাউন কাকে বলেন? নাউন দ্বারা পদার্থের ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ যে নাউন দ্বারা পদার্থের ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না তাকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? যে নাউন দ্বারা পদার্থ ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ যে নাউন দ্বারা পদার্থের ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেখানে দেখুন গণনা করা যায় না, যেমন হানি। হানি মানে কি? মধু।
হানি, হানি মানে কি মধু। আচ্ছা মধু কি গণনা করা যায়? গণনা করা যায় না। কিন্তু মধুকে ওজন করা যায় তা না। যে আমরা যখন মধু কিনি তখন বলেছে 1 পোয়া মধু দান, হাফ কেজি মধু দান, 1 কেজি মধু দান, অথবা 2 কেজি মধু দান। তা না, তাহলে তখন আমরা মধুটা মূলত ওজন করে না। কিন্তু এই মধুকে গণনা করা তা না, মানে গোনা তা না, যে 10টা মধু দান, 20টা মধু দান, 40টা মধু দান, এইভাবে তো বলতে পারে না, তাই না? তাহলে যে নাউন দ্বারা পদার্থ ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন হানি মধু, মধু যেহেতু ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, এই জন্য হানি অর্থাৎ মধু কি হবে? ম্যাটেরিয়াল নাউন। আবার যেমন রাইস, আমরা যে ভাতটা খাই, রাইস মানে কি ভাত। ভাত কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন হবে? কারণ ভাতের ওজন আছে তা না, কিন্তু ভাতকে গণনা করা যায় না। যে আমাকে 1 চামচ ভাত দেন, অথবা আমাকে 1 প্লেট ভাত দেন, আমাকে 1 গাবলা ভাত দেন, এগুলো আমরা বলি। কিন্তু যে ভাতগুলো আমাদের দেয় ওই ভাতগুলো কিন্তু গণনা করা যায় না, তা না? এর জন্য রাইসটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। যদি এখানে আমার কথাগুলো ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে ম্যাটেরিয়াল নাউন থেকে যে কোনো চাকরির পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে আনসার করতে পারবেন না। আগে এগুলো বেসিক ক্লিয়ার করতে হবে, আগে বুঝতে হবে যে কেন ম্যাটেরিয়াল নাউন হলো। যেমন জুট, জুট জুট মানে কি পাট, বুঝতে পারছি তাই না? আচ্ছা আচ্ছা, পাট যেহেতু গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, এর জন্য জুট কি হবে? ম্যাটেরিয়াল নাউন। তা ওয়েল, ওয়াটার, এই যে দেখুন ওয়েল মানে কি তেল, তেল না? আমাদের হাফ কেজি তেল দেন, 1 পোয়া তেল দেন, 1 লিটার তেল দেন, 2 লিটার তেল দেন, 5 লিটার তেল দেন, 10 লিটার তেল দেন। তো যখন আমরা বলি যে আমাদের 1 লিটার, 2 লিটার, 3 লিটার তেল দেন, তখন তেল মানে যারা আমাদের তেল দেয় তারা কিন্তু হিসাব করে দেয়, অথবা মেপে দেয়, ওজন করে দেয় না? ওজন করে দেয়। কিন্তু যে তেলটা আমাদের দেয় ওই তেলটা কিন্তু আমরা গণনা করতে পারি না, অর্থাৎ গুনতে পারি না। তেল কি গণনা করা যায়? গণনা করা যায় না। এই জন্য তেলটা ওইটা হবে কি? ম্যাটেরিয়াল নাউন। আবার ওয়াটার, ওয়াটার মানে কি পানি, ওয়াটার মানে কি পানি। আচ্ছা, যে আমাকে 1 গ্লাস পানি দেন, আমাকে 1 লিটার পানি দেন। অনেক সময় যারা ঢাকায় থাকে অথবা বাইরে থেকে, অর্থাৎ এই মানে আশেপাশে আপনার জেলা উপজেলায় অথবা ইউনিয়ন সব জায়গায় কিন্তু দোকানে কিন্তু পানি কিনতে পাওয়া যায়। যে 1 লিটার পানি দেন, 2 লিটার পানি, এরকম কিন্তু পানি বিক্রি করে, তাই না? তো যতটা পানি ওজন করা দেয়, যে 1 লিটার পানি, 2 লিটার পানি, 3 লিটার পানি, ছোট এগুলো ওজন করে দেয়। কিন্তু ওই পানির মধ্যে, ওই লিটার ওজনের মধ্যে যে পানিগুলো আছে, পানিগুলো কিন্তু গণা যায় না। গণনা করা যায়? গণনা করা যায় না। এই জন্য এই ওয়াটার কি হবে? ম্যাটেরিয়াল নাউন। চিনি, লবণ, সব এগুলো কি? ম্যাটেরিয়াল নাউন। এখন সব থেকে বড় ভুল হচ্ছে কি? কমন নাউন, কমন নাউন আর হচ্ছে ম্যাটার নাউন সেটা ভুল করে তারা। অনেক অনেক চাকরিযুক্ত ভাই বোন আছে যারা কিনা মূলত ম্যাটেরিয়াল নাউনকে কমন নাউন ভাবে, আবার কমন নাউনকে ম্যাটেরিয়াল নাউন ভাবে। তো আজকে এখন এই মুহূর্তে আমরা কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনে সারা জীবনের ভয় দূর করে নেব। অর্থাৎ আজকে এখন ভিডিওটি দেখার পর কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউন নিয়ে ভবিষ্যতে কোনদিন সমস্যা থাকবে না। তাহলে কমন নাউন আর একটা কি? ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন ও ম্যাটেরিয়াল নাউন, অনেক ভাই বোন আছে যারা কিনা মূলত কমন নাউনকে ম্যাটেরিয়াল নাউন বলে, ম্যাটেরিয়াল নাউনকে কমন নাউন বলে। যে যেখানে দেখুন, যে এখানে বোঝা যাচ্ছে নাউন দ্বারা পদ্ধতি ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এখন অনেকে আছে
ভাবে যে বস্তুবাচক হলে হয়তো ম্যাটেরিয়াল নেওয়া হবে, বস্তুবাচক হলে ম্যাটেরিয়াল নেওয়া হবে। এই ধারণাটা মূলত ভুল। কারণ এই যে দেখুন এখানে রিং, রিং রিং গণনা করা যায় না, গণনা করা যায় তা না। যেহেতু রিং গণনা করা যায়, এই রিংটা হবে কমন নাও তা না। আবার দেখুন রিং, রিং এর গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাও। গোল্ড মানে কি? সোনা। তাহলে সোনা দিয়ে কি? সোনা দিয়ে রিং তৈরি করা যায় না। সোনা দিয়ে রিং তৈরি, যেহেতু সোনা দিয়ে রিং তৈরি করা যায়, এই জন্য সোনাটা হচ্ছে কি রিং এর উপাদান, তারা অর্থাৎ রিং এর উপাদান কি? সোনা। আচ্ছা, তাহলে যেহেতু সোনা দিয়ে রিং তৈরি করা যায়, তাহলে সে সোনাটাকে গণনা করা যায়? গণনা করা ছাড়া এই রিংটাও কিন্তু একটা পদার্থ। পদার্থ না? অবশ্যই পদার্থ, কিন্তু এই রিংটাকে গণনা করা যায়। তবে এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো রিং কিন্তু নাম বলেনি, অর্থাৎ এক জাতীয় সকল রিংকে বোঝাচ্ছে। এই জন্য এই রিংটা হবে কমন নাউন। আর গোল্ড, গোল্ড হচ্ছে সোনা, অর্থাৎ সোনা দিয়ে তো রিং তৈরি হয়, তাই না? তাহলে যেহেতু সোনা দিয়ে রিং তৈরি হয়, কিন্তু সেই সোনাটাকে কিন্তু আমরা মুখে বা হাতে গণনা করতে পারি না। গুনতে পারি? গুনতে পারি না। যেহেতু গোল্ড অর্থাৎ সোনাকে গণনা করা যারা, এর জন্য এটা হবে ম্যাটেরিয়াল নাউন। আর রিং হবে কমন নাউন। আচ্ছা, এখানে ধরুন বুক, তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভটি দেখতেছেন, তারা যদি আমার কথাগুলো বুঝতে না পারেন এবং উদাহরণ যদি বুঝতে না পারেন, তাহলেও কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বুঝতে পারেন তাহলে বলে দিবেন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। মনে রাখবেন যে এগুলো বুঝতে না পারলে ভবিষ্যতে আপনি যদি কখনো ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত ইংরেজি প্রাইভেট অথবা কোচিং করাতে চান, কোচিং করাতে চান তাহলে কিন্তু পারবা না। অথবা যা সকল মা বোন ক্লাসটি দেখতেছেন, তারাও যদি তাদের সন্তানকে নিজে হাতে করে শিখাতে চান, তাহলে এই কোর্সটা যথেষ্ট। তা নিচে পড়তে পারবেন। আর চাকরি, আর যারা চাকরি পরীক্ষা দিবেন তাদের তো একদমই ক্লিয়ার হয়ে যাবে। আর যারা এই ফ্রি ক্লাস পেয়েও কমেন্ট করতেছে না, চুপচাপ অলসতার মধ্যে হাত গুটে বসে আছেন, তাদের জন্য ফ্রি ক্লাস 2-1 দিন পরে অফ করে দেওয়া হবে। আচ্ছা, বুক, বুক মানে কি? বই। বুক মানে কি? বই। এক জাতীয় সকল বইকে বোঝাচ্ছে, যেহেতু এটা নির্দিষ্ট করে কোনো বুক বোঝাচ্ছে না, তাই না? অথবা নির্দিষ্ট করে কোনো বই বোঝাচ্ছে না, এটা হচ্ছে এক জাতীয় সকল বইকে বোঝাচ্ছে। এখন গল্পের বই হতে পারে, একাডেমিক বই হতে পারে, উপন্যাস হতে পারে, কবিতার বই হতে পারে, যে কোনো কিছু বই হতে পারে, তাই না? তবে যেহেতু বুক মানে বই, অর্থাৎ এক জাতীয় সকল বইকে বোঝা যাচ্ছে, এর জন্য বইটা হবে কমন নাও। তারপরে দেখুন পেপার, বইয়ের উপাদান কি? পেপার। পেপার মানে কি? কাগজ। কাগজ দিয়ে বই তৈরি হয় না? কাগজ দিয়ে কিন্তু বই তৈরি হয়, তাই না? তাহলে যেহেতু কাগজ দিয়ে বই তৈরি করা হয়, আর কাগজ দিয়ে বই তৈরি করা হচ্ছে, বইয়ের উপাদান হচ্ছে কাগজ, এই কাগজটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখানে বুঝতে পারবেন। যদি এই ধারণাগুলো না বুঝতে পারেন, যদি উদাহরণগুলো না বুঝতে পারেন, তাহলে ওই বিগত চাকরির প্রশ্নগুলো ভালোভাবে বিশ্লেষণ করতে পারবো না এবং ক্লিয়ার হবে না। আর যে পেপার, পেপার হচ্ছে কাগজ, কাগজ হচ্ছে বই উপাদান, কারণ অনেকগুলো কাগজ মিলে তো বই তৈরি করা হয়, তা না? রিভার, রিভার, রিভারটা কি নাউন? কমন নাউন। কেন রিভার কমন নাউন হলো? রিভার মানে কি? নদী। আচ্ছা, রিভার মানে যেহেতু নদী, এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো নদী বোঝাচ্ছে না। যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো কিন্তু নির্দিষ্ট করে নদী বোঝাচ্ছে না, বরং রিভার মানে নদী, এক জাতীয় সকল নদীকে বোঝাচ্ছে। অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনা, কোন হলে পৃথিবীতে যত নদী আছে সব নদীকেই বোঝাচ্ছে, তা না? তাহলে সেহেতু নির্দিষ্ট না করে এক জাতীয় সকল নদীকে বোঝাচ্ছে, অর্থাৎ এই জন্য রিভারটা হবে কমন নাউন। আচ্ছা, তাহলে রিভার, রিভার মানে কি? নদী। নদীতে কি পানি, কি থাকে? পানি থাকে, ওয়াটার।
ওয়াটার হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, কারণ নদীর উপাদান কি পানি, তারা নদীতে কি থাকে পানি থাকে। আচ্ছা নদীতে যে পানিটা থাকে আহ এই পানিটাকে কি আমরা গণনা করতে পারি অথবা গুনতে পারি? আহ যে কতখানি পানি আছে অথবা কতগুলো পানি আছে, কয়টা পানি আছে, এগুলোকে আমরা গণনা করতে পারি? গণনা করতে পারি না। যেহেতু ওয়াটার অর্থাৎ পানিকে গণনা করা যায় না, এই জন্য ওয়াটারটা হচ্ছে ম্যাটারাল নাউন, আর রিভারটা হচ্ছে নদী। আর যদি নির্দিষ্ট করে বলা যায় পদ্ম নদী, মেঘনা নদী, যমুনা নদী, যেমন যদি বলে যমুনা নদী, যমুনা নদী এটা কোন নাউন বলেন তো দেখে? যমুনা নদী এটা কোন নাউন? আচ্ছা যমুনা যেহেতু একটা নির্দিষ্ট নদীর নাম, এর জন্য যমুনা নদী এটা হচ্ছে প্রপার নাউন। যেমন মেঘনা নদী, মেঘনা নদী কিসের নাম? একটা নির্দিষ্ট নদীর নাম। তাহলে মেঘনা নদীটা হচ্ছে প্রপার নাউন। আর রিভার, রিভার মানে নদী। এখানে কিন্তু মেঘনা, মেঘনা, যমুনা, পদ্মা কোন নদী কে মানে আলাদা করে বোঝাচ্ছে না, বরং পৃথিবীতে যত নদী আছে সব নদীকে বোঝাচ্ছে, তা না। অর্থাৎ এক জাত সকলকে বোঝাচ্ছে, এই জন্য এটা হবে রিভার মানে কি হবে নদী, অর্থাৎ নদী। আর রিভার কোন নাউন হবে? কমন নাউন হবে। আর নদীর উপাদান কি পানি, নদীতে কি থাকে পানি থাকে, পানি থাকে না, পানি থাকে। সে পানিটাকে কি আমরা গণনা করতে পারি? গণনা করতে পারি না। যেহেতু গণনা করা ছাড়া, এর জন্য ওয়াটারটা কি ম্যাটার নাও। অর্থাৎ মনে রাখবেন নির্দিষ্ট বোঝালে প্রপার নাউন, এক জাতীয় সকল বোঝালে কমন নাউন, আর যদি সমজাত সমষ্টি বোঝায় তাহলে ওটা হবে কালেকটিভ নাউন। আর যেটা গণনা করা যায় না ওজন করা যায় সেটা হচ্ছে ম্যাটারাল নাউন। এই তো ক্লিয়ার, কথা বুঝতে পারলে ক্লিয়ার। কারো বুঝতে কি সমস্যা হচ্ছে? তো যারা এখানে লাইভটি শেয়ার করে দেন তারা দ্রুত লাইভটি শেয়ার করে দেন, যাতে করে সবাই দেখার সুযোগ পায়। আচ্ছা শিপ, শিপ মানে কি? শিপ মানে হচ্ছে ভেড়া, শিপ মানে কি ভেড়া। আচ্ছা এখানে কি নির্দিষ্ট করে কোনো ভেড়াকে বোঝাচ্ছে নাকি এক জাতীয় সকল ভেড়াকে বোঝাচ্ছে? যেহেতু ভেড়াটা নির্দিষ্ট করে কোনো ভেড়াকে বোঝাচ্ছে না, অর্থাৎ এক জাতীয় সকল ভেড়াকে বোঝাচ্ছে, এই জন্য শিপটা হবে কি কমন নাউন, তারা। আচ্ছা তাহলে শিপ মাটন, মাটন মানে কি ভেড়ার মাংস, তাই না? মাটন, মাটন মানে কি ভেড়ার মাংস। তাহলে কি শিপ মানে হচ্ছে ভেড়া, তারা। ভেড়ার উপাদান কি মাটন অর্থাৎ ভেড়ার মাংস। আচ্ছা মাংস কি গণনা করতে পারবেন? ভেড়ার মাংস কি গণনা করা যাবে? গণনা করা যাবে না, কিন্তু ওজন করা যাবে। ওজন করা যাবে না, অবশ্যই ওজন করা যাবে। যে আমাকে 5 কেজি ভেড়ার মাংস দেন, আমাকে 10 কেজি ভেড়ার মাংস দেন, আমাকে 1 কেজি ভেড়ার মাংস দেন, এগুলো কিন্তু ওজন করা দেবে। ওজন করা দেবে না, ওজন করা দেবে, কিন্তু সেগুলো কি গণনা করা যাবে? গণনা করা যাবে না। যেহেতু ওজন আছে কিন্তু গণনা করা যাবে না, এই জন্য এটা কি হবে ম্যাটারাল নাউন। আর শিপ মানে ভেড়া, অর্থাৎ এক জাতীয় যেহেতু সকল ভেড়াকে বোঝাচ্ছে, এই জন্য শিপটা হবে কমন নাউন। কাউ, কাউ এটা কোন নাউন? কাউ মানে কি গরু। আপনি যদি এখন আপনি যদি এখন বিশেষ করে আপনার বাসায় যে গরু লালন পালন করেন, আপনি যদি আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি ভালোবেসে সে গরুর নাম দিতে পারেন মিনা, রাজু, যা খুশি তাই আপনি ইচ্ছা করে কিন্তু নাম দিতে পারেন। আচ্ছা যদি আপনি যখন ইচ্ছা করে নাম দিবেন তখন তার একটা নির্দিষ্ট নাম থাকবে, তা না, তাহলে সেটা হবে প্রপার নাউন। আর এখানে কাউ, কাউ মানে গরু বুঝাচ্ছে, অর্থাৎ এক জাত যত গরু আছে সব গরুকে বুঝাচ্ছে, তা না, তাহলে গরুটা হচ্ছে কমন নাউন। মেঘ, মেঘ মানে কি দুধ। মেঘ, মেঘ মানে কি দুধ। কিসের দুধ? গরুর দুধ হতে পারে, অর্থাৎ যা খুশি দুধ হোক সমস্যা নাই, নাকি? আচ্ছা আমরা যখন বাজারে দুধ কিনতে যাই তখন আমরা বলি যে আমাকে আমাদের 1 পোয়া দুধ দেন, 1 লিটার দুধ দেন, 5 লিটার দুধ দেন, 10 লিটার দুধ দেন, এইভাবে বলে। তো যখন আমাদের দুধওয়ালা আমাদের দুধ দেয় তখন আমরা তখন কিন্তু তারা দুধটা পরিমাপ করে দেয়, তাই না? যে 1 লিটার পরিমাপ করে দেয় অথবা 2 লিটার, আপনি যত লিটার চাবেন তত লিটারে দেবে, তাই না? আচ্ছা তাহলে দুধ ওজন করা যায়, কিন্তু আমরা যদি বলছি আমাকে 1 লিটার দুধ দেন,
তাহলে 1 লিটার দুধ দিলাম, ওই দুধটা কি আমরা গণনা করতে পারবো অথবা গুনতে পারবো? গণনা করতে পারবো না, গুনতেও পারবো না। হিসাব করতে পারবো? হিসাবও করতে পারবো না। যেহেতু দুধে ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এই জন্য লিখতে হবে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? এগুলো যদি বুঝতে না পান তাহলে বিগত চাকরির পরীক্ষায় ম্যাটেরিয়াল নাউন থেকে যে কোনো প্রশ্ন আসলে সমাধান করতে পারবেন না। তাহলে তাহলে সহজটা যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। লবণ, গোল্ড, আর কত কি আছে, ওয়াটার, সব যেগুলো মনে গণনা করা যায় না সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এখন যদি এগুলো বুঝতে না পান, এতক্ষণ ধরে যে কথা বললাম এগুলো যদি বুঝতে না পান তাহলে ম্যাটেরিয়াল নাউনের সারা জীবন সমস্যা থেকে যাবে। আর যদি আমার কথাগুলো যদি মাথায় ঢুকাইতে পার তাহলে সারা জীবন থেকেই যাবে, ভবিষ্যতে আর কখনো ম্যাটেরিয়াল নাউনের ক্লাস করতে হবে না। তো তো আজকে যেহেতু ম্যাটেরিয়াল নাউন ক্লাস হচ্ছে, এর আগে যে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন ক্লাস হয়ে গেছে, ও ক্লাসগুলো নিয়ে কি আপনাদের কারো সমস্যা আছে? এবং এমন কেউ কি আছেন যে সবগুলো ক্লাস করছেন ইংরেজি, একটা ক্লাসও বাদ দেন নাই? এই বেসিকটা যদি না জানতে পারেন তাহলে এমসিকিউ অ্যান্সার করতে পারবেন না। বেসিকটা ক্লিয়ার। আর কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউনের ভবিষ্যতে সমস্যা হবে না। যেহেতু রিং, রিং এর উপাদান সোনা, বুক, বইয়ের উপাদান কাগজ, নদী, নদীর উপাদান কি পানি, শিপ মানে কি ভেড়া, ভেড়ার উপাদান কি ভেড়ার মাংস, কাউ মানে কি গরু, গরুর উপাদান কি দুধ, অর্থাৎ গরু থেকে আমরা কিছু দুধ পাই, তাই না? আবার কেমন মনে করেন যে বাতাস থেকে যেটা পাই আমরা এয়ার, এয়ার মানে কি বাতাস, এই এয়ারটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, তাই না? কমন নাউন বা ম্যাটেরিয়াল নাউনের যদি এখনো কারো সমস্যা থাকে তারা দ্রুত বলতে পারে। এই ক্লাসগুলো ভবিষ্যতে আর কেউ কোনো পারবে না। আমি হচ্ছে পেইড ব্যাচে ক্লাস করা এইগুলো করাই না। পেইড ব্যাচে শুধুমাত্র চাকরির সিলেবাস থেকে করায়। এই ক্লাসগুলো করলে আপনি 8 থেকে 10 বছর পর নিচের বাচ্চা কাচ্চাকেও পড়াতে পারবা। আচ্ছা অলসতার মতো চুপচাপ বসে আছে তাহলে সমস্যা থেকে যাবা। এই ক্লাসগুলো এই ক্লাসগুলো বেশি দিন রেকর্ড থাকবে না। 10-15 দিন পর টেকনিক্যাল সমস্যার কারণে ক্লাসগুলো আপনা আপনি ডিলেট হয়ে যাবে। হ্যাঁ, ডিম ম্যাটেরিয়াল নেওয়া হবে। ইগো হচ্ছে ম্যাটেরিয়াল নেওয়া হবে, কারণ ইগকে গণনা করা যায় না। কোনটি ম্যাটেরিয়াল নাউন? অপশন এ তে আছে উড, বিতে আছে টিম, বুক, ঢাকা। টিম, বুক, দিতে আছে ঢাকা। কোনটি ম্যাটেরিয়াল নাউন?
যারা পেড ব্যাচে ভর্তি হচ্ছে তারা এই ক্লাসগুলো পাবেন না। পেড ব্যাচের চাকরি সিলেবাস থেকে ক্লাস হবে। আচ্ছা দেখুন, এখন এখন বিগত 30 বছর থেকে 30 বছর থেকে চাকরি পরীক্ষা মেটানো থেকে যত প্রশ্ন আছে সবগুলো কাভার করবো। আর তো শুধু কভার দেবো না। যেমন প্রশ্ন বলছে কোনটি ম্যাটেরিয়াল নাউন, কোনটি ম্যাটেরিয়াল নাউন। অপশন এটা আছে উড, বিটা আছে টিম। আচ্ছা প্রথমে বিটা দেখি টিম, টিম মানে কি দল, টিম মানে কি দল। এখন যে কোনো কিছু দল হতে পারে তাই না। এখন খেলোয়াড়দের দল হতে পারে, ডাকাতের দল হতে পারে, চোরের দল হতে পারে, অথবা যে কোনো কিছু দল হতে পারে তাই না। যেহেতু যেহেতু দল অর্থাৎ অনেক অনেক কয়েকজন মিলে একটা সমষ্টি করে একটা দল গঠিত হয় তাই না। যেমন প্লেয়ার, প্লেয়ার মানে কি খেলোয়াড়, খেলোয়াড়টা কি কমন নাউন তাই না। আবার অনেকগুলো প্লেয়ার মানে অনেকগুলো খেলোয়াড় নিয়ে কি হয় একটা দল গঠিত হয়। এই টিম মানে হচ্ছে দল। তাহলে এই টিমটা হচ্ছে কি কালেকটিভ নাউন। টিম কি নাউন, কালেকটিভ নাউন। অপশন সিতে আছে বুক, বুক মানে কি বই, বই। এটা কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বই বুঝাচ্ছে না তারা, তাহলে এটা অনির্দিষ্ট অর্থাৎ এক জাতীয় সকল বইকে বুঝাচ্ছে। এখন যে কোনো কিছু বই হতে পারে, গল্পের বই, তারপরে একাডেমিক বই, চাকুরি পড়া বই, যে কোনো বই হতে পারে। অর্থাৎ এক জাতীয় সকল বইকে বুঝাচ্ছে। এই জন্য বুকটা হবে কমন নাউন। ঢাকা, ঢাকা কি, ঢাকা হচ্ছে প্রপার নাউন। কেন প্রপার নাউন হবে, ঢাকা যেহেতু একটা নির্দিষ্ট স্থানের নাম তা না। ঢাকা কিসের নাম, একটা নির্দিষ্ট স্থানের নাম। যেহেতু নির্দিষ্ট কথাটা আস্তে আস্তে এই জন্য ঢাকা হবে প্রপার নাউন। অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন। সব থেকে একটা সহজ পদ্ধতি শিখে রাখুন, নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন, এক জাতীয় সকলকে বোঝালে কমন নাউন তারা। আর যে সমষ্টি অত সমজাতীয় একসঙ্গে বোঝায় সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আর যেটা পদ ওজন আছে কিন্তু গণনা করা যায় না সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, অপশন এ আছে উড, উড মানে কি কাঠ, উড মানে কি কাঠ। ফার্নিচার, আচ্ছা ফার্নিচার, ফার্নিচার, ফার্নিচারের উপাদান কি উড, উড মানে কি কাঠ। আর উডটাকে গিয়ে আমরা গণনা করতে পারবো, গণনা করতে পারবো না তাই না। যেহেতু আপনার যে পড়াশোনা করেন আপনার পড়ার টেবিলে, ওই টেবিলটা কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি না। তো ওই টেবিলের উপাদান হচ্ছে উড অর্থাৎ কাঠ। ওই কাঠটা গণনা করতে পারবেন না, কিন্তু টেবিল গণনা করতে পারবেন তাই না। যে টেবিল হচ্ছে কমন নাউন এবং উড, উড মানে কাঠ, কাঠটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে বলে ফেলুন। ক্লাসকে ভালো লাগতেছে নাকি কঠিন লাগতেছে। অপশন এটা আছে মেঘ, বিটা আছে রহিম লাইব্রেরির শিপ, রহিম লাইব্রেরি আছে শিপ। তাহলে প্রশ্ন বলছে নিচ্ছে বেসিক, বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে না, বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বিগত চাকরি প্রশ্ন আসা সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরকম করে এত সুযোগ করে কেউ কোনদিন টাকা দেওয়া কোর্স করতে পারবে না, কতটা মাথায় রাখে। এই যে যারা বর্তমানে ফ্রি ক্লাসটা করতেছে তারা যদি কোনদিন টাকা দেয় ইংরেজি বেসিক কোর্সে ভর্তি হন তাহলে এভাবে করাবে না, কথাটা আমার খেয়াল রাখে।
আচ্ছা দেখুন, অপশন বিতে আছে রহিম। রহিম কি একজন নির্দিষ্ট ছেলের নাম, তাই না? তো রহিম কোন নাউন হবে? এতে যারা বর্তমান লাইভ ক্লাসটি দেখতেছেন লাইভের সঙ্গে যুক্ত আছে, আমি যে কথাগুলো বলতেছি সঙ্গে সঙ্গে একটা একটা করে আনসার করবা। যেমন রহিম, রহিম কোন নাউন? প্রপার নাউন। সঙ্গে সঙ্গে লেগে ফেলবেন, অলসতা দূর করবেন। যত চঞ্চলতা তত, যত গতির উপরে থাকবেন তত ভালো, যত গতি তত ভালো। যেমন রহিম মানে কি হোমে একটা নির্দিষ্ট ছেলের নাম হচ্ছে, তা না? যেমন আমার নাম যেমন বিদ্যুৎ, বিদ্যুৎ না? তো যেহেতু বিদ্যুৎ একটা নির্দিষ্ট ছেলের নাম, অর্থাৎ আমার নাম যেহেতু বিদ্যুৎ, এটা কিন্তু একটা নির্দিষ্ট করে যাচ্ছে। এই জন্য এই জন্য এটা হবে প্রপার নাউন। যেমন আমার নাম যে বিদ্যুৎ, আপনি তো বলতে পারবেন না যে আপনার নাম বিদ্যুৎ, তাই না? তাহলে এটা আমরা একটা নির্দিষ্ট নাম। আমিও মানুষ, আপনিও মানুষ, আপনার নাম আলাদা, আমার নাম আলাদা। যেহেতু আপনার একটা নির্দিষ্ট করে একটা নাম রাখা হয়ে গেছে, আমারটা ওইরকম একটা নির্দিষ্ট করে নাম রাখা হয়েছে। তবে যেহেতু নির্দিষ্ট করে যখনই বুঝতে পারছি তখন সেটা প্রপার নাউন হবে। যেহেতু রহিম একজন নির্দিষ্ট ছেলের নাম বুঝাচ্ছে, এর জন্য রহিমটা হবে প্রপার নাউন। হচ্ছে চিন্তাশীল লাইব্রেরি। লাইব্রেরিটা কোন নাউন? লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। লাইব্রেরি কেন কালেকটিভ নাউন হলো? কারণ লাইব্রেরি মানে হচ্ছে বইয়ের সমষ্টি। লাইব্রেরি মানে কি বইয়ের সমষ্টি, অর্থাৎ লাইব্রেরির মধ্যে কিন্তু সব ধরনের বই পাওয়া যায় না? গল্পের বই বলেন, তারপরে কবিতার বই বলেন, একাডেমিক পড়ার বই বলেন, আর চাকুরি পড়ার বই বলেন, যত প্রকার বই বলবেন সবকিছু লাইব্রেরিতে পাওয়া যায়, তা না? যত লাইব্রেরিতে সকল বইয়ের সমষ্টি একসঙ্গে থাকে, এই জন্য লাইব্রেরিটা হচ্ছে কালেকটিভ নাউন। শিপ, শিপ মানে কি ভেড়া, শিপ মানে কি ভেড়া। এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো ভেড়া বোঝাচ্ছে না, হয়তো যত ভেড়া আছে সকলকে বোঝাচ্ছে। আচ্ছা যেহেতু ভেড়াই বোঝাচ্ছে, ভেড়া ছাড়া তো অন্য কিছু বোঝাচ্ছে না, তাই না? তাহলে এক জাতীয় সকল ভেড়াকেই বোঝাচ্ছে। হুম, তাহলে যেহেতু এক জাতীয় সকল ভেড়াকেই বোঝাচ্ছে, এই জন্য শিপটা হবে কি নাউন? কমন নাউন। কি নাউন? কমন নাউন। মিল্ক, মিল্ক মানে কি দুধ, দুধ। আচ্ছা, দুধ তো যেহেতু ওজন করা যায়, যে 1 লিটার দুধ দেন, 2 লিটার দুধ দেন, 3 লিটার দুধ দেন, 4 লিটার দুধ দেন, 5 লিটার দুধ দেন, এইভাবে কিন্তু ওজন করা যায়। তো যারা আমাদের দুধ দেয় তারা কিন্তু এরকম হাতে দেয় না, ওজন করে কিন্তু দেয় তারা। আচ্ছা যেহেতু এটা ওজন করা যায় কিন্তু গণনা করা ছাড়া, গণনা করা ছাড়া মানে হাতে গোনা যায় না, তবে গনে দেখা যায় না যে এখানে কয়টা দুধ আছে। চার, চার। যেহেতু দুধের ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এই জন্য দুধটা হবে কি নাউন? ম্যাটারাল নাউন। এই কথাগুলো যদি মাথার ভিতর গাঁথে রাখতে পারে তাহলে ক্লিয়ার হবে। যে 5-7টা বুঝাবো, 5-7টার মধ্যে যদি একটা কথা যদি মাথা ভালো মতো গেঁথে যায় তাহলে সারা জীবন থেকে যাবে। তো যারা বর্তমানে লাইভটা আসছে দেখতেছো, তারা লাইভের সঙ্গে যুক্ত আছেন, তাদের মধ্যে 19তম নিবন্ধন পরীক্ষা কে কে দেবে? অথবা প্রাইমারি পরীক্ষা কে কে দেবে? অথবা খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী সহ 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা কে কে দেবেন? অর্থাৎ এমন কেউ কে আছেন যে 2025 সালের মধ্যে, এমন কেউ কি আছেন যে এই 2025 সালের মধ্যে আপনার একটা চাকরি লাগবে? তো ক্লাস থেকে কি চাকরি পরীক্ষার জন্য আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে আপনাদের নাকি কমে যাচ্ছে? তো যাদের এবার 2025 সালের মধ্যে একটা চাকরি লাগবে তারা 2 মিনিট অপেক্ষা করে দেখুন। 19তম নিবন্ধন ফুল কোর্স বাংলা, গণিত, ইংরেজি, জিকে।
তাহলে দেখুন এই 19তম আমাদের গণিতে ও ইংরেজি ফ্রি কোর্সের পাশাপাশি 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচে ভর্তি চলতেছে। এই কোর্সটা করলে শুধুমাত্র 19তম নিবন্ধন না, প্রাইমারি প্রাইমারি বিসিএস নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজ কমিটি সহ সকল চাকরির প্রস্তুতি কাভার হয়ে যাবে। তো এই 19তম নিবন্ধন ফুল কোর্সে 120 প্লাস লাইভ ক্লাস থাকবে, আবার 50 প্লাস পরীক্ষা থাকবে, আবার ডেইলি স্টাডি রুটিন থাকবে। ডেইলি স্টাডি রুটিন থাকবে। তো যারা বর্তমান নিবন্ধন স্পেশাল দ্বিতীয় বাসে ভর্তি হয়েছে তারাও রুটিন পাচ্ছে, যারা কালকে ভর্তি হচ্ছে তারাও আজকে পর রুটিন পাইছে। আবার যেদিন যেদিন থেকে ক্লাস শুরু হয়ে যাবে সেদিন থেকে আবার প্রথম থেকে রুটিন পাবে, অর্থাৎ একটা এগিয়ে থাকবে, সমস্যা নাই। তো দেখুন আমাদের 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচে বাংলা 30 প্লাস লাইভ ক্লাস হবে, গণিত 30 প্লাস লাইভ ক্লাস হবে, ইংরেজি 30 প্লাস লাইভ ক্লাস হবে, সাধারণ জ্ঞান 30 প্লাস লাইভ ক্লাস হবে। কারণ প্রতিটা ক্লাস টপিক ভিত্তিক হবে। আচ্ছা, আমাকে বুঝান অথবা আপনারাই বলতে পারেন যে আমার যদি বেসিক এবং টপিক যদি ক্লিয়ার থাকে তাহলে কি আমার বাড়তি কোনো কিছু পড়া লাগবে? কিছু পড়া লাগবে না। যদি আমার বেসিক ক্লিয়ার থাকে তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক যেভাবে প্রশ্ন আসুক আমি চাকরির পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। পারবেন না? অবশ্যই পারবে। তো দেখুন 120 প্লাস লাইভ ক্লাস হবে, যেহেতু 120 প্লাস লাইভের কথা উল্লেখ আছে, কিন্তু যারা এই 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচে ভর্তি আছে তারা পরীক্ষার আগের দিন পর্যন্ত লাইভ ক্লাস করতে পারবে। 50 প্লাস পরীক্ষা, প্রতিটা পরীক্ষায় গুগল ফর্মে পরীক্ষা হবে, অর্থাৎ আজকে যে ক্লাসটা হবে কালকে ওই ক্লাসের উপর পরীক্ষা হবে। পরীক্ষা নিলে পরীক্ষা দিলে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। দাদা, যদি আপনার পরীক্ষা দেওয়ার পর যদি কোন জায়গায় সমস্যা দেখা যায় তাহলে আপনাকে আলাদা করে ইনবক্সে বুঝিয়ে দেওয়া হবে, আপনার সমস্যাটা হাতে করে ক্লিয়ার করে দেওয়া হবে। ডেইলি স্টাডি রুটিন, অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে যারা কিনা মূলত বুঝতে পারে না যে কোন সাবজেক্ট কত ঘন্টা পড়তে হবে, কি পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, কোনটা নোট করতে হবে, এবং সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু অনেক চাকরির পরীক্ষা হেরে যায়, তাই না? তো আমি তাদের জন্য প্রতিদিন পড়ার রুটিন তৈরি করে দিচ্ছি, অর্থাৎ কালকে কি পড়বেন সেই রুটিনটা আজকে দেওয়া হবে, এবং আজকে যা পড়ছেন সেই রুটিনটা আপনাকে কালকে দেওয়া হচ্ছে। যারা বর্তমানে পেইড ব্যাচ আছে সবাই কালকে রুটিন পাইছে, তারা আগের দিনও রুটিন পাইছে, অর্থাৎ আজকে যেটা পড়বেন সেটা কালকে রুটিন দেওয়া হয়েছে, আর কালকে যেটা পড়বেন সেটা আজকে রুটিন দেওয়া হবে। তো দেখুন, তো অনেক মেধাবী মধ্যবিত্ত ভাই বোন আছে, অনেক মধ্যবিত্ত আছে কিন্তু যারা কিন্তু মূলত টাকার জন্য, বেশি টাকার জন্য কোর্সে ভর্তি হতে পারে না, এবং বেশি টাকাতে কোর্সে ভর্তি হওয়ার পরেও মানে ধরা গেছে ভালো মতো ক্লাস নালাম, ভালো মতো গাইডলাইন করে না, যার কোনো চাকরি পরীক্ষা বাবা হেরে যাচ্ছে। তো এই জন্য মধ্যবিত্ত বেকার ভাই বোনদের কথা বিবেচনা করে আজকে রাতে আমি 410 টাকা ভর্তির সুযোগ দিয়েছি। তো যাদের সঙ্গে আমার কথা হয়েছিল, যে যারা ভর্তি হওয়ার কথা ছিল তাদের সঙ্গে আজ থেকে কথা একদম ক্যান্সেল হয়ে যাবে। তো আজকের পর আর কাউকে কোনোভাবে 410 টাকা ভর্তির সুযোগ দেওয়া হবে না। তো কেউ যদি ভর্তি হতে চান তাহলে দ্রুত 4757 বিকাশ বা নগদ মানে 410 টাকা। তো তো কারো যদি স্বপ্ন থাকে যে 19তম নিবন্ধন হ্যাঁ এখন ভর্তি হলে আগের রুটিন গুলো পাবেন, সমস্যা নাই। আবার কয়েকদিন পর থেকে আবার কয়েকদিন পর থেকে আবার আবার প্রথম থেকে রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারবেন। তো তো দেখুন, যাদের 19তম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে যাদের মনে স্বপ্ন আছে যে 19তম নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া কিংবা প্রাইমারি পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়া
কিংবা খাদ্য অধিদপ্তর পরীক্ষার টিকায় অথবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার টিকায় যে কোনো চাকরি পরীক্ষায় যদি টিকার ইচ্ছা থাকে, অর্থাৎ 2025 সালের মধ্যে যদি একটা চাকরি আপনার 100% দরকার থাকে, তাহলে আপনার দ্রুত এই কোর্সটা ভর্তি হয়ে যান। আমি কথা দিচ্ছি এই কোর্সটা আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। এবং আজকে পরে 410 টাকা ভর্তির সুযোগ পাবেন না, আগামীকাল থেকে অর্থাৎ রেগুলার কোর্স ফি হবে 1050 টাকা। তো অনেকের সঙ্গে কথা ছিল যে আজকে ভর্তি হবে, তো তার জন্য সিট রাখছিলাম 410 টাকা, আজকে তাদের সঙ্গে কথা ক্যান্সেল। যদি আজকের মধ্যে যদি তারা ভর্তি না হয়, তাহলে আগামীকাল থেকে কোনোভাবে তাদেরকে 410 টাকা ভর্তি সুযোগ দেওয়া হবে না। এবং আজকে যারা ভর্তি হবেন, যারা বর্তমান লাইভের সঙ্গে যুক্ত আছেন, তাদের যদি স্বপ্ন থাকে 2025 সালের মধ্যে একটা চাকরি করা, তাহলে আপনি দ্রুত এই কোর্সে ভর্তি হওয়া যান। এই জন্য দেরি না করে এই মুহূর্তে এখনই এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, ক্লাস শেষে আপনাকে যুক্ত করে দেওয়া হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, ক্লাস শেষে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। হ্যাঁ, যারা কালকে ভর্তি হচ্ছেন তারা আগে রুটিন গুলো পাবেন, ক্লাস শেষে আমাকে মেসেজ করবেন। ক্লাস শেষে আমাকে মেসেজ করবেন, তাহলে সব রুটিন দিয়ে দেবো। তো দেখুন, যেহেতু কাল থেকে 1050 টাকা কোর্স ফি হবে, এই জন্য কেউ যদি চান তাহলে দ্রুত 410 থেকে ভর্তি হয়ে যেতে পারেন। তো এখন মজার বিষয় হচ্ছে রুটিন সবকিছু মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপে গেলে পাবা। তো দেখুন, এই যে আমি কিন্তু মতো পোস্ট করে ছাত্রছাত্রী ভর্তি নেয় না, যত ছাত্রছাত্রী ভর্তি নেয় লাইভের মাধ্যমে, কারণ যারা আমার ক্লাস করে তাদেরকে ভর্তি নেয়, আর যারা ক্লাস করে না তাদেরকে আমি ভর্তি দেয় না। কারণ ক্লাস যদি ভালো লাগে তাহলে আপনি কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, আর যদি ক্লাস ভালো না লাগে তাহলে ভর্তি হওয়ার দরকার নাই। আর আর যাদের আমার ক্লাস ভালো লাগে তারা কোনোভাবে এই কোর্সটা মিস করে না, কারণ এই কোর্স মিস করলে ভবিষ্যতে আর কখনো এরকম কোর্স পাবেন না। আমি কথা দিচ্ছি এই কোর্সটা আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। এবং ক্লাসগুলো এতটাই ভালো হবে যে ক্লাসের বাইরে আর কিছুই পড়তে হবে না, ক্লাসের মাধ্যমে নোট, সাজেশন সবকিছু কভার হয়ে যাবে। শুধুমাত্র নিবন্ধন না, বিসিএস, প্রাইমারি নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী সহ সকল চাকরি পরীক্ষা প্রস্তুতি কভার হয়ে যাবে। এই যে তেমন ডেইলি স্টুডেন্ট রুটিন আছে, অর্থাৎ পড়া ফাঁকি দেওয়ার মতো কোনো অবসর নাই। ডেইলি স্টুডেন্ট রুটিন আছে, অর্থাৎ পড়াশোনা ফাঁকি দেওয়ার মতো কোনো অবসর নাই। এই রুটিন অনুযায়ী 3-4 মাস পড়াশোনা করে আপনি যে কোনো চাকরি পরীক্ষার জন্য 100% যোগ্যতা রাখবেন। এই জন্য করছি, এই জন্য বলতেছি বাংলা, গণিত, ইংরেজি এবং জিকে সবগুলো ক্লাসে একদম জিরো থেকে একদম বস বানিয়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। ইতিমধ্যে কিন্তু আপনারা আমার গণিত ক্লাসও দেখছেন, ইংরেজি ক্লাসও দেখছেন, বাংলা এবং জিকে ক্লাস আরো মোস্ট ইম্পর্টেন্ট হবে। তো তো দেরি না করে আজকে যেহেতু লাস্ট সুযোগ, এই জন্য আজকের মধ্যে মাত্র 410 টাকা ভর্তির সুযোগ পাবে, এরপরে কুস্তি হবে 1050 টাকা। এই জন্য দেরি না করে, তো কেউ যদি এখন ভাবেন যে আমি দেরিতে ভর্তি হবো অথবা 2-1 দিন পর ভর্তি হবো, কিন্তু পরে আর সুযোগ পাবে না, আমি কোনোভাবে আপনাদের সুযোগ দেবো না। কারণ আমার যে সকল ভাই বোন যত টাকা দেয় ভর্তি হচ্ছে, আপনাকে অত টাকা দেয় ভর্তি হতে হবে। কারণ আমি অনেক বিবেচনা করে, অনেক চিন্তা ভাবনা করে কুস্পি 410 টাকা রাখছি, একদম ফিক্সড, 1 পয়সা কম হবে না। কারণ আমি চাই না যে আমার যে সকল ভাই বোন 410 টাকায় ভর্তি হয়েছে, আপনি কম টাকায় ভর্তি হয়ে তাদের সঙ্গে প্রতারণা করবে, এমনটা আমি প্রতারণা কারোর সঙ্গে করতে চাই না। যারা ভর্তি হবেন আজকের মধ্যে সবাইকে 410 টাকায় ভর্তি হতে হবে। তো এই জন্য বলতেছি
যে কোনো দেরি না করে এই মুহূর্তে, সম্ভব হলে এই মুহূর্তে, এখনই এই নাম্বারে বিকাশে অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ক্লাস শেষে আপনাকে থেকে গ্রুপে যুক্ত করে দিব। কোনটি কোনটি ম্যাটেরিয়াল নাও? বুক রিং রিভার পেপার। বুক রিং রিভার পেপার। এতে যেগুলো প্রশ্নগুলো দিচ্ছে এগুলো হচ্ছে আমি নিজ থেকে একটাও দিচ্ছি না, মানে আমি নিজ থেকে একটা দিচ্ছি না, সবগুলো ব্যক্তিগত চাকরি থেকে সংশোধন করা। আচ্ছা, তাহলে প্রশ্ন বলেছে কুটি ম্যাটেরিয়াল নাউন। তারা অপশন এতে আছে বুক, বুক বিতে আছে রিং, সিতে আছে রিভার, টিতে আছে পেপার। তাহলে অপশন এতে আছে বুক। বুক মানে কি? বই। বইটা কোন নাউন? আচ্ছা, বই যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো বইকে না বুঝে এক জাতীয় সকল বইকে বোঝাচ্ছে, এই জন্য বইটা হচ্ছে কি কমন নাউন। তারপরে অপশন বিতে আছে রিং। রিং এটা কিন্তু নির্দিষ্ট করে কোনো রিং বোঝাচ্ছে না, তাই না? তাহলে যেহেতু এক জাতীয় সকল রিংকে বোঝাচ্ছে, এই জন্য রিংটা হবে কমন নাউন। রিভার। রিভার মানে কি? নদী। এই নদী কি নির্দিষ্ট করে কোনো নদীকে বোঝাচ্ছে? নির্দিষ্ট করে নদীকে কোনো নদীকে বোঝাচ্ছে না, যেহেতু এক জাতীয় সকল নদীকে বোঝাচ্ছে, এর জন্য রিভারটা হবে কি কমন নাউন। তারপরে অপশন দিতেছে পেপার। পেপার কোন নাউন? পেপার মানে কি? কাগজ, তারা যেমন এই যে বুক আছে, বইয়ের উপাদান হচ্ছে কি? কাগজ। তো কাগজ দিয়ে বই তৈরি করা হয়, তাহলে যেহেতু কাগজ দিয়ে বই তৈরি করা হয়, এর জন্য পেপারটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, নাকি? ইনসিকিউরিটি ম্যাটেরিয়াল নাউন। অপশন এতে আছে রেড, বিতে আছে আর্মি, সিতে আছে প্লেয়ার, ডিতে আছে জানুয়ারি।
আচ্ছা, তাহলে অপশন বিতে আছে আর্মি। আর্মি মানে কি? সৈনিকের দল বোঝাচ্ছে, তারা তো সৈনিক দল। যেহেতু এখানে একটা দুইটা হবে না, বরং অনেকগুলো সৈনিক নিয়ে কিন্তু সৈনিক দল গঠিত হয়, তাই না? হয়তো সৈনিকদের সমষ্টি নিয়ে তো সৈনিক দল গঠিত হয়। এর জন্য আর্মিটা হচ্ছে কি কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। সিতে আছে প্লেয়ার। প্লেয়ার মানে কি? খেলোয়াড়। যেহেতু কেন নির্দিষ্ট করে কোনো খেলোয়াড় বোঝাচ্ছে না, তারা অর্থাৎ এক জাতীয় যত খেলোয়াড় আছে সকলকে বোঝাচ্ছে। এর জন্য প্লেয়ারটা হচ্ছে কমন নাউন। ডিতে আছে জানুয়ারি। জানুয়ারি কি? একটা নির্দিষ্ট মাসের নাম, তাই না? যেমন এই মাসের নাম কি? এটা কি মাস? জানুয়ারি মাস না? যেহেতু এটা একটা নির্দিষ্ট মাসের নাম, এই জন্য তাহলে জানুয়ারিটা হচ্ছে প্রপার নাউন। অপশন এ হচ্ছে রেইন। রেইন মানে কি? বৃষ্টি, যেটা মূলত প্রকৃতি থেকে পাওয়া। রেইন মানে কি? বৃষ্টি। বৃষ্টিটা কি প্রকৃতি থেকে পাওয়া, তাই না? যেহেতু এই রেইনটা বৃষ্টিকে কি গণনা করতে পারবেন? হ্যাঁ, মানে গুনতে পারবেন? যেহেতু রেইনকে অর্থাৎ বৃষ্টিকে গণনা করতে পারবেন না, গুনতেও পারবেন না। এই জন্য এই রেইনটা হচ্ছে ম্যাটারাল নাউন। কাউ, গার, সান, লন্ডন। কোনটি ম্যাটারাল নাউন? অপশন এ তে আছে কাউ, বি তে আছে গার্ল, সি তে আছে সান, ডি তে আছে লন্ডন। তারা তাহলে এখানে অপশন এ তে আছে কাউ। কাউ মানে কি? গরু। এখানে কি নির্দিষ্ট করে কোনো গরুকে বোঝাচ্ছে? নির্দিষ্ট করে কোনো গরুকে বোঝাচ্ছে না, অর্থাৎ এক জাতীয় যত গরু আছে সকল গরুকে বোঝাচ্ছে। যেহেতু এক জাতীয় সকল গরুকে বোঝাচ্ছে, এই জন্য গরুটা হচ্ছে কি কমন নাউন। অপশন বি তে আছে গার্ল। গার্ল মানে কি? বালিকা, তাই না? আচ্ছা, তাহলে এখানে নির্দিষ্ট করে কিন্তু কোনো বালিকা বোঝাচ্ছে না, তারা অর্থাৎ যত মেয়ে আছে সব মেয়েকে বোঝাচ্ছে একসঙ্গে। যেহেতু এক জাতীয় সকল মেয়েকে বোঝাচ্ছে, এই জন্য এটা কি হবে? কমন নাউন হবে। অপশন ডি তে আছে লন্ডন। লন্ডন কিসের নাম? নির্দিষ্ট একটা দেশের নাম, তাই না? যেহেতু লন্ডন একটা নির্দিষ্ট দেশের নাম, এর জন্য লন্ডনটা হবে প্রপার নাউন। সি তে আছে ছান। ছান শব্দের অর্থ কি? বালি। এই বালিটা কিন্তু ওজন করা যায়। ওজন করা যায় না? অবশ্যই ওজন করা যায়, কিন্তু এই বালিটাকে কি গণনা করা যায়? অর্থাৎ বালিটাকে কি আপনি গুনতে পারবেন? গুনতে পারবেন না। যেহেতু বালিকে গণনা করা যায় না, গুনা যায় না, এই জন্য ছান হচ্ছে ম্যাটারাল নাউন। ক্লিয়ার? ক্লাস, ওয়াটার, সেটা আছে বয়, ঢাকা। বয়, দিতে ঢাকা। কোনটি ম্যাটারাল নাউন? তারা অপশন এটা আছে ক্লাস, বিতে আছে ওয়াটার, সিতে আছে বয়, ডিতে আছে ঢাকা। এই অপশন চারটার মধ্যে কোনটা ম্যাটারাল নাউন? আচ্ছা, সময় দিচ্ছে, সমস্যা নাই। চারটে এটা করে ক্লাস কোন নাউন, ওয়াটার কোন নাউন, বয় কোন নাউন, ঢাকা কোন নাউন, অত সব ক্লিয়ার হয়ে থাক। যেমন লিখতে পারেন প্রথমে ক্লাস। ক্লাস কোন নাউন? কালেকটিভ নাউন।
এভাবে লিখতে পারেন, সমস্যা নাই। সময় দিচ্ছে না, সবাইকে সবাইকে রিভাইজ দেওয়ার সুযোগ দিচ্ছে না, কেউ মিস করেন না। পারলে একটা একটা করে কমেন্ট করেন যে ক্লাস, কালেক্টিভ নাউন, ওয়াটার, ম্যাটেরিয়াল নাউন, বয়, কমন নাউন, ঢাকা, প্রমাণ নাউন। যারা বর্তমানে এখনো লাইভটি শেয়ার করে দেননি তারা এখনো দ্রুত লাইভটি শেয়ার করে দেন। আচ্ছা, তাহলে অপশনে এসেছে ক্লাস। ক্লাস মানে কি শ্রেণী, তারা যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি ছাত্র ছাত্রী, অর্থাৎ যত ছাত্র ছাত্রী আছে অর্থাৎ এক ছাত্র সকল ছাত্র ছাত্রীকে বোঝাচ্ছে, এই জন্য স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, এখানে ক্লাসটা হচ্ছে শ্রেণী, এই শ্রেণী থেকে একজন আর দুইজন ছাত্র ছাত্রী নিয়ে গঠিত হয়, একজন এবং দুইজন ছাত্র ছাত্রী নিয়ে গঠিত হয় না, বরং ছাত্র ছাত্রীদের সমষ্টি নিয়ে ক্লাস তৈরি হয়, তাই না? অর্থাৎ অনেকজন সমষ্টি নিয়ে কিন্তু শ্রেণী গঠিত হয়, এই জন্য এই ক্লাসটা হচ্ছে কি কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টি ভিতরে কি হবে, কালেকটিভ নাউন হবে। অপশন সি আছে বয়। বয় মানে কি বালক। বয়, বয় মানে কি বালক, অর্থাৎ এক জাতীয় সকল বয়কে বোঝাচ্ছে, যেমন রনি, রনি, রাজু, রবি। যেমন দেখুন এখানে রনি, রাজু, রবি, তারা রনি একজন নির্দিষ্ট ছেলের নাম, এর জন্য রনি কি হবে, প্রপার নাউন। রাজু একজন নির্দিষ্ট ছেলের নাম, এর জন্য রাজু হবে প্রপার নাউন। রবিও একজন নির্দিষ্ট ছেলের নাম, এর জন্য রবিটা কি হবে, প্রপার নাউন। তাহলে ভালো করে লক্ষ্য করুন যে তিনটাই কিন্তু ছেলের নাম, ছেলের নাম না? তাহলে সবগুলো ছেলেকে যদি একসঙ্গে বুঝে তাহলে কি হবে, বয় হবে। বয় মানে কি বালক, বালক। এখানে বালক বলতে কিন্তু রনি, রাজু, রবিকে না বুঝে বর্তমানে পৃথিবীতে যত ছেলে আছে সকলকে বোঝাচ্ছে, অর্থাৎ এক জাতীয়। এখানে কিন্তু মেয়ে নাই, মেয়ে আছে, মেয়ের নাম নাই। তো যেহেতু কিন্তু সবগুলো ছেলে, অর্থাৎ এক জাতীয় পৃথিবীতে যত ছেলে আছে সব ছেলেকে বোঝাচ্ছে। তাহলে এক জাতীয় সকলকে বোঝালে সেটা কি হবে, কমন নাউন হবে। অপশন ডি আছে ঢাকা। ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম, আমাদের রাজধানী কোথায়, ঢাকা। তাহলে ঢাকাটা কোন নাউন, প্রপার নাউন। যেহেতু ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম, অর্থাৎ নির্দিষ্ট বোঝালে প্রপার নাউন হবে। আচ্ছা, অপশন বি তে আছে ওয়াটার। অপশন বি তে আছে ওয়াটার। ওয়াটার মানে কি পানি, তাই না? আচ্ছা, যেমন ধরুন যমুনা, যমুনা রিভার ওয়াটার। যমুনা রিভার ওয়াটার, এই যে যমুনা কি একটা নির্দিষ্ট নদীর নাম, তাই না? তো যেহেতু যমুনা একটা নির্দিষ্ট নদীর নাম, এই জন্য যমুনা নদী হচ্ছে প্রপার নাম। আর রিভার, রিভার মানে কি নদী। এখানে কিন্তু নির্দিষ্ট করে যমুনা, পদ্মা, মেঘনা, কর্ণফুলী, করতোয়া এগুলো নদী বোঝাচ্ছে না, বরং পৃথিবীতে যত নদী আছে সকলকে বোঝাচ্ছে। অর্থাৎ রিভার মানে নদী, এক জাতীয় সকল নদীকে বোঝাচ্ছে। এর জন্য এই রিভারটা হবে কি নাউন, কমন নাউন। আর এখানে আছে ওয়াটার, এই নদীর উপাদান কি, নদীতে কি থাকে, পানি থাকে। এবার যমুনা নদী, যমুনা নদীতে কি আছে, পানি আছে। তাহলে রিভারের উপাদান কি হচ্ছে, পানি। আচ্ছা, এই পানিটাকে আমরা গণনা করতে পারবো অথবা গুনতে পারবো, পারবো না। তাহলে যেহেতু পানিকে গণনা করা যায় না এবং গুণা যায় না, এই জন্য ওয়াটার হবে ম্যাটারাল নাউন। উইল, গ্যাং, বয়। আচ্ছা,
গাল, মিতা। কোনটি ম্যাটারাল নাউন? অপশন এতে আছে ওয়েল, বিতে আছে গ্যাং, সিতে আছে গার্ল, ডিতে আছে মিতা। যারা বর্তমানে লাইভটি দেখতেছেন তারা লাইভের সঙ্গে যুক্ত আছে, সবাই কমেন্ট করেন। কমেন্ট করলে কিন্তু মানে প্র্যাকটিস হয়ে যাবে, চর্চা হয়ে যাবে, ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে প্রশ্ন বলছে কোনটি ম্যাটারাল নাউন? অপশন এতে আছে ওয়েল, বিতে আছে গ্যাং, সিতে আছে গার্ল, ডিতে আছে মিতা। আচ্ছা, বিতে আছে গ্যাং। গ্যাং মানে কি? দল। তারা এখন গ্যাং সাম্প্রতিক কিন্তু বোঝা যাচ্ছে যে কিশোর গ্যাং তৈরি হয়েছে, ডাকাতের গ্যাং, চোরের গ্যাং, যে কোনো গ্যাং হতে পারে। তারা আচ্ছা, এই গ্যাংটা মানে অনেক কয়েকজন মিলে অত সমস্যা নিয়ে কিন্তু গঠিত হয়। তা কিশোর গ্যাং, কিশোর গ্যাং বলতে কি একজন আর দুইজন কিশোর থাকে? একজন আর দুইজন কিশোর থাকে না, বরং অনেকগুলো কিশোরকে নিয়ে কিশোর গ্যাং সৃষ্টি হয়, তাই না? তাহলে যেহেতু একটা দল, গ্যাং অর্থাৎ একটা দল, এর জন্য এটা গ্যাংটা হচ্ছে কালেকটিভ নাউন। গার্ল, গার্ল মানে কি? বালিকা, তাই না? আচ্ছা, যেহেতু এখানে আচ্ছা দুইটা দেখেন, মিতা, মিতা মানে কি? মিতা, গার্ল। মিতা যেহেতু একটা নির্দিষ্ট মেয়ের নাম, তাই না? হ্যাঁ, মিতা একজন নির্দিষ্ট মেয়ের নাম, যেহেতু মিতা একজন নির্দিষ্ট মেয়ের নাম, এই জন্য মিতা হচ্ছে প্রপার নাউন। আর গার্ল, গার্ল মানে কি? বালিকা। মিতাও কিন্তু একজন বালিকা, তাই না? আচ্ছা, এই গার্ল মানে কিন্তু নির্দিষ্ট করে মেয়েটাকে বোঝাচ্ছে না, বরং পৃথিবীতে যত মেয়ে আছে সব মেয়েকে বোঝাচ্ছে। যেহেতু নির্দিষ্ট করে না বুঝে এক জাতীয় সকল মেয়েকে বোঝাচ্ছে, এর জন্য এই গার্লটা হবে কি? কমন নাউন। তাহলে গার্ল কমন নাউন এবং মিতা হচ্ছে প্রপার নাউন। আর অপশন এ হচ্ছে ওয়েল। ওয়েল মানে কি? তেল। আমরা যখন তেল কিনি বাজার থেকে তখন বলেছি 1 লিটার তেল দেন, 2 লিটার তেল দেন, 5 লিটার তেল দেন, 10 লিটার তেল দেন। তো যখন আমাদের তেলটা দেয় তখন কিন্তু তেলটা মানে ওজন করা দেয়, ওজন করা দেয় না? অবশ্যই ওজন করা দেয়। যেহেতু তেল ওজন করা দেয়, কিন্তু আমরা যদি বলি যে আমাকে 1 লিটার তেল দেন, ওই তেলটাকে আমরা কি গণনা করতে পারে অথবা গুনতে পারে? যেহেতু তেলটাকে গণনা করা যায় না এবং গুণা যায় না, কিন্তু ওজন করা যায়, এই জন্য এই ওয়েলটা হচ্ছে ম্যাটারাল নাউন। বুঝতে পারতেছে নাকি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? What kind of noun is water? অপশন এ তে আছে প্রপার, বি তে আছে কমন, সি তে আছে কালেকটিভ, ডি তে আছে ম্যাটেরিয়াল।
যেহেতু ম্যাটার নেচুতে লিখতে সময় লাগে তাহলে অপশন ডি লিখবেন তাহলে হয়ে যাবে। আমি দেখেছি কি এই কাজ করার পরে যদি কেউ বলে যে আমার মেটাল নিয়ে এখনো সমস্যা আছে তাহলে তাকে বোঝানোর মতো আর কোনো সাধ্য আমার জানা থাকবে না। আচ্ছা তাহলে প্রশ্ন বলছে কোনটি ম্যাটারাল নাউন? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ওয়াটার? ওয়াটার মানে কি পানি, যেহেতু পানিকে গণনা করা যায় না, পানিকে গণনা করা যায় না, যেহেতু পানিকে গণনা করা যায় না এই জন্য ওয়াটারটা হচ্ছে কি ম্যাটারাল নাউন। আচ্ছা বলেন তো দেখি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি? ফ্যামিলিটা কোন নাউন? ক্লাসের মধ্যে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, হয়তো বাসায় কোনো পড়া থাকতেছে না, ক্লাসের মধ্যে কাবার। আচ্ছা ফ্যামিলিটা তো সবাই বলতেছে কালেকটিভ নাউন, কিন্তু ফ্যামিলিটা কেন কালেকটিভ নাউন হলো? আচ্ছা তাহলে প্রশ্ন বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি? ফ্যামিলিটা কোন? ফ্যামিলিটা হচ্ছে কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন হলো? কারণ ফ্যামিলি হচ্ছে অনেকগুলো পরিবারের সদস্য, অনেকগুলো সদস্য নিয়ে তো একটা পরিবার গঠিত হয়, তাই না? ফ্যামিলি মানে কি পরিবার। একটা পরিবারে বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি অনেকেই থাকতে পারে, তাই না? আচ্ছা যেহেতু অনেককে নিয়ে একটা সমষ্টি নিয়ে একটা পরিবার গঠিত হয় এই জন্য ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। সানডে, রহিম, what kind of noun is gold? Gold কোন noun?
আচ্ছা, তো বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গোল্ড? গোল্ড মানে কি? সোনা, তাই না? এই সোনাকে কি গণনা করা যায় অথবা গণা যায়? গণনা করা যায় না অথবা গণাও যায় না। এই জন্য গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সানডে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ সানডে? সানডেটা কোন নাউন? দেখি আপনাদের প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউনের সমস্যা আছে কিনা এখনই বোঝা যাবে যে কোন জায়গায় আপনাদের সমস্যা আছে। আচ্ছা, এই যে বলতেছেন সবাই বলতেছেন সানডে প্রপার নাউন। আচ্ছা, সানডেটা কেন প্রপার নাউন হলো? আচ্ছা, তাহলে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ সানডে? সানডে মানে কি? সানডে মানে কি? বা সোমবার। যেহেতু একটা নির্দিষ্ট করে বারের নাম বুঝেছে, এই জন্য সানডেটা কি হবে? প্রপার নাউন। তারা অত নির্দিষ্ট করে বোঝালে সেটা কি হবে? প্রপার নাউন হবে। পেপার আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন আর দুটা বাদ আছে, তাহলে সবগুলো শেষ হয়ে যাবে। অর্থাৎ বিগত চাকরির প্রশ্ন যত আছে সব শেষ হয়ে যাবে। আর দুটো প্রশ্ন আছে। তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ পেপার? পেপারটা কোন নাউন? আচ্ছা, তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ পেপার? পেপার, পেপার মানে কি? কাগজ। এটা বই তৈরি উপাদান, তাই না? যেহেতু পেপারটা হচ্ছে কাগজ, পেপারটা কি কাগজ, তাই না? অর্থাৎ বই তৈরির উপাদান। যেহেতু যেহেতু পেপার অর্থাৎ কাগজ অর্থাৎ বই তৈরির উপাদান, তাহলে যেহেতু বই তৈরির উপাদান, এর জন্য পেপারটা কি হবে? কালেকটিভ নাউন হবে, তাই না? অর্থাৎ পেপারটাকে কিন্তু অনেক সময় গণনা করা যায় না, তাই না? তাহলে এই জন্য পেপারটা হবে কি? কালেকটিভ ম্যাটেরিয়াল নাউন, তাই না? পেপার কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। আয়রন আর সল্ট, আর দুটো আছে, সল্ট আর দুইটা, আরেকটা, এটা হলো আরেকটা আছে। তাহলে শেষ, বিগত চাকরি সবগুলো প্রশ্ন আপনাদের কাভার হয়ে যাবে। একবারে বিগত 30 বছর থেকে নিয়ে ম্যাটেরিয়াল নেওয়া থেকে যেগুলো প্রশ্ন আছে সব কাভার।
আচ্ছা দেখুন, সল্ট মানে কি? লবণ, তাই না? যেহেতু লবণ মানে ওজন করা যায়, যে আমাকে 1 কেজি লবণ দেন, আমাকে হাফ কেজি লবণ দেন, আমাকে 2 কেজি লবণ দেন, এভাবে ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না। গণনা করা যায়? গণনা করা যায় না। যেহেতু লবণ গণনা করা যায় না, এর জন্য কি হবে? মেটাল নাউন হবে। আরেকটা আয়রন। Iron. What kind of noun is iron? আচ্ছা, what kind of noun is iron? Iron মানে কি? লোহা। যেহেতু লোহাটাকে গণনা করা যায় না, এর জন্য এটা কি হবে? মেটাল নাউন হবে। কি নাউন হবে? মেটাল নাউন হবে। আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে ছিলেন? এমন কেউ আছেন যে আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করছেন? আজকে ক্লাসটা আপনাদের কেমন লাগলো? আমার ক্লাস কি আপনাদের ভালো লাগে? যারা ফ্রি ক্লাস করেন তাদেরকে আমার ক্লাসগুলো ভালো লাগে? তো দেখুন, যারা 2025 সালের মধ্যে একটা চাকরি পেতে চান 100%, তারা 2 মিনিট অপেক্ষা করে দেখুন, একদম সবকিছু কাভার হয়ে যাবে, অর্থাৎ আপনার জীবনটা একদম বদলে যাবে। বাংলা 30+ লাইভ ক্লাস হবে, গণিত 30+ লাইভ ক্লাস হবে, ইংরেজি 30+ লাইভ ক্লাস হবে, সাধারণ জ্ঞান 30+ লাইভ ক্লাস হবে, মোট 120টা লাইভ ক্লাস। অর্থাৎ নিবন্ধনে আগের দিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। 50+ পরীক্ষা। অর্থাৎ আজকে যে ক্লাসটা হবে তাকে ওই ক্লাসের উপরে পরীক্ষা দিতে পারবেন। প্রতিটা পরীক্ষায় গুগল ফর্মে হবে। এই পরীক্ষাটা দিলে আপনার কোনো সমস্যা থাকবে না। ধরেন আজকে যে ক্লাসটা হলো, কালকে ওই ক্লাসের উপর পরীক্ষা নেওয়া হলো, তাহলে পরীক্ষা নেওয়া হলে বোঝা যাবে যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। যদি আপনার কোনো জায়গায় সমস্যা থাকে, তাহলে আপনাকে আমি নিজে ইনবক্সে হাতে করে বুঝিয়ে দেব, সমস্যা নাই। ডেইলি স্টাডি রুটিন। অনেক মেধাবী মধ্যবিত্ত ভাই বোন আছে যারা কিনা মূলত যারা কিনা মূলত প্রতিদিন কি পড়তে হবে, কোন সাবজেক্ট পড়তে হবে, কত ঘন্টা পড়তে হবে, কোনটা নোট করতে হবে, কোনটা বাদ দিতে হবে, এইটুকু বোঝে না, এবং সঠিক গাইডলাইনের অভাবে বাবার চাকরি পরীক্ষায় হেরে যায়। তো তাদের জন্য আমি দিচ্ছি প্রতিদিন পড়ার রুটিন। অর্থাৎ কোন সাবজেক্ট কতক্ষণ পড়তে হবে, কত ঘন্টা পড়তে হবে, কি পড়তে হবে, কোনটা নোট করতে হবে, কোনটা বাদ দিতে হবে, সবকিছু এই রুটিনে উল্লেখ থাকবে। তো যারা প্রথমে লাইভ ক্লাসটি দেখতেছেন, তাদের মধ্যে আমাদের 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচে কে কে ভর্তি আছেন? যারা বর্তমানে লাইভ ক্লাসটি দেখতেছেন, তাদের মধ্যে আমাদের 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচে কে কে ভর্তি আছেন?
আচ্ছা দেখুন, যেহেতু আজ থেকে সুযোগ শেষ হয়ে যাচ্ছে, এজন্য বলতেছি, যারা এখন এই কোর্সে ভর্তি হন নাই তারা দ্রুত ভর্তি হয়ে যান। আমি কথা দিচ্ছি এই কোর্সটা আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। তো অনেক মেধাবী মধ্যবিত্ত ভাই বোন আছে যারা কিনা মূলত বেশি টাকার কারণে কোনো কোর্সে ভর্তি হতে পারে না, সঠিক গাইডলাইনের হবে কোনো চাকরি পরীক্ষা টিকতে পারে না, এবং অনেকে আছে যারা অনেক টাকা দিয়ে কোর্সে ভর্তি হওয়ার পরও ভালোভাবে ক্লাস না নেওয়ার কারণে এবং ভালোভাবে গাইডলাইন না দেওয়ার কারণে এবং ভালো পড়াশোনা না করানোর কারণে বারবার ধরা খাচ্ছেন। তো তাদের জন্য আমি সব দিক বিবেচনা করে মাত্র আজকে রাতের জন্য 410 টাকায় ভর্তির সুযোগ দিচ্ছে। অর্থাৎ আজকে রাতে যারা ভর্তি হবেন তারা 410 টাকায় ভর্তি হতে পারবেন। এরপরে আগামীকাল থেকে কোর্স ফি হবে 1050 টাকা। তো কেউ যদি ভর্তি হতে চান তাহলে দেরি না করে দ্রুত এই নাম্বারে, অর্থাৎ এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশে অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে যে পেজে লাভ ক্লাসটি দেখতেছেন এই পেজে একটা মেসেজ করুন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। আমাদের 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচের ক্লাসগুলো এতটাই বেস্ট হবে যে এই ক্লাস করার পরে আপনাকে আর কোথাও অন্য কোথাও টাকা দিয়ে কোর্স করতে হবে না। ক্লাসের মাধ্যমে সাজেশন নোট সব পেয়ে যাবেন। আর আজকে ভর্তি হলে আপনি কাকে কি পড়বেন সে পড়ার রুটিনও পেয়ে যাবেন। আবার আজকে যারা পড়াশোনা করছে কি পড়াশোনা করছে সেই রুটিনটা কাকে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিদিনের রুটিন তৈরি করে দেওয়া হবে। রুটিনে উল্লেখ থাকবে কোন সাবজেক্ট কত ঘন্টা পড়তে হবে, কি পড়তে হবে, কোনটা পড়তে হবে, কোনটা নোট করতে হবে, সবকিছু রুটিনে উল্লেখ থাকবে। তো আজকে রাতে শুধুমাত্র 410 টাকা ভর্তির সুযোগ পাবেন। এই সুযোগটা যদি মিস করেন তাহলে পরবর্তীতে আর কখনো এই সুযোগ পাবেন না। তো যারা ভাবতেছেন যে 2-1 দিন পর ভর্তি হবেন, 2-1 দিন পর ভর্তি হবেন, তারা কিন্তু পরে আর এই সুযোগটা পাবেন না। এবং যাদের সঙ্গে ভর্তির কথা ছিল, যা ভর্তি হওয়ার কথা আছে, তাও যদি আজকের মধ্যে ভর্তি না হয় তাহলে কালকে থেকে আর কোনোভাবেই আপনাকে ভর্তির সুযোগ দেওয়া হবে না। তো এই জন্য বলতেছি, যারা আমার ক্লাস দেখছেন তা তো জানেন যে কেমন ক্লাস করায়। আশা করি এই কোর্স করলে, অর্থাৎ এই কোর্সটা আপনার জীবনে একদম সেরা কোর্স হবে ইনশাল্লাহ। এই কোর্স করার পরে যে কোনো চাকরি পরীক্ষা টেকার জন্য আপনি 100% যোগ্যতা রাখবেন। তো কেউ যদি ভর্তি হতে চান, কেউ যদি 19তম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, অথবা প্রাইমারি পরীক্ষার মাধ্যমে প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, কিংবা ইউনিয়ন সমাজকর্মী, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর সহ 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষা 100% টিকতে চান, তারা দ্রুত এই নাম্বারে অর্থাৎ এখনই এই মুহূর্তে বিকাশে অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, অথবা যে পেজে লাইভ ক্লাসটা দেখতেছেন এই পেজে একটা মেসেজ করুন। যেহেতু এখন ক্লাস শেষ, এখনই আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব।
তো আজকের ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যদি ভর্তি হতে চান তাহলে দেরি না করে এই মুহূর্তেই ভর্তি হয়ে যান, নাহলে কিন্তু সুযোগটা মিস করবেন, অফারটাও মিস করবেন। পরবর্তীতে আর এমন সুযোগ পাবেন না। আর ক্লাস কেমন করাই এবং ক্লাস কেমন হয় সেটা তো আপনারা জেনে গেছেন, কারণ প্রতিদিন তো ফ্রি ক্লাস করতেছেন, তাই না? আর পেইড বেসে ক্লাস করে এতটাই বেস্ট হবে যে ক্লাসের বাইরে আর কিছু করতে হবে না, কিছু পড়তেও হবে না। প্রতিটা ক্লাস 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত হবে। আর তো সুযোগ হাজার হাজার টাকা দাম কুচ করেও পাবেন না। তো এখন আপনার নিজের সঙ্গে ভাবুন, চিন্তা ভাবনা করুন যে এমবি তুললেও তো মাসে 500 টাকার মতো ব্যয় হয়ে যায়। ওয়াইফাই নিলে তো মাসে 500 টাকার মতো অপচয় হয়। আবার বাইরে বাসা থেকে বের হলেও কিন্তু 200-300 টাকার মতো অপচয় হয় যায়। সেটাকে গুলো বিনিময়ে কিন্তু আমরা কিছুই পাই না। তাই কাজগুলোর বিনিময়ে কিন্তু কিছুই পাই না। তো আর এই 300 টাকা, অর্থাৎ 410 টাকাতে যদি ভর্তি হয়ে যান তাহলে একটা লাইফে ভালো কিছু করতে পারবেন। তো চাকরির জন্য 100% টিকতে পারবেন। তো এই যে বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ 4টা বিষয় টপিক একদম জিরো থেকে হিরো হয়ে যাবেন। এই জন্য বলতেছি দ্রুত ভর্তি হয়ে যান। যদি আপনারা ভালো চান তাহলে আজকের রাতের মধ্যে ভর্তি হয়ে যান, তাহলে পরে আর এই সুযোগ পাবেন না। তো আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি নিজের স্বপ্ন, নিজের পরিবারের স্বপ্ন পূরণ করতে চান তাহলে দেরি না করে এই মুহূর্তে, অর্থাৎ এখনই এই নাম্বারে বিকাশ 410 টাকা সেন্ড মানি করে এখনই এই পেজে মেসেজ করুন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।